বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গেল ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৩৬ জন আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ১২ জনের ৮ জনই বরগুনার। এখনও পর্যন্ত শুধু সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪১৬ জন। বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, সদর জেনারেল হাসপাতাল ও জেলার অন্যান্য সরকারি হাসপাতালগুলোতে এরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে ১৩৬ জন আক্রান্তের মধ্যে ৭৬ জনই বরগুনার। এ তথ্য জানিয়েছেন বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে বরিশালে এখন পর্যন্ত ৩ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে দুজনই বরিশাল সদর জেনারেল হাসপাতাল ও একজন বরিশাল আগৈলঝড়া। বরিশালের ডেঙ্গু ও করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে কেন এবং এই ক্ষেত্রে এর করণীয় কি হতে পারে, আর করোনা রোগীদের পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট কি আছে কিনা জানাবেন এবং রোগীরা কেমন সেবা পাচ্ছেন সে বিষয়ে জানবো। জি, ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে একটু তথ্য জানিয়ে রাখি, আমি এখন যেখানটিতে দাঁড়িয়ে আছি ঠিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালের প্রধান ফটক। এই ফটকের সামনে কিছুক্ষণ আগে একটি মানববন্ধন হয়েছে। এখানে যে নাগরিক সমাজ রয়েছে তাদের দাবিটি ছিল যে এই বরিশালের যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি, এই হাসপাতালটি দুকক্ষ বিশিষ্ট, অর্থাৎ একটি পুরানো ভবন এবং নতুন একটি ভবন করা হয়েছে মেডিসিন বিভাগ। সেখানে কিন্তু তারা চাচ্ছেন যে মেডিসিন বিভাগকে শুধুমাত্র করোনা এবং ডেঙ্গুর জন্য নির্দিষ্ট করে রাখা হোক এবং পুরানো ভবনেই মেডিসিন বিভাগের যারা আছে তাদেরকে পুরানো ভবনে স্থানান্তর করা হোক। অর্থাৎ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে প্রচুর পরিমাণে রোগী ভর্তি হচ্ছে, কিন্তু আসলে রোগী রাখার এখন আসলে জায়গা নেই, একদম মেঝেতে রাখতে হচ্ছে তাদেরকে। এবং সেখানে কিন্তু করোনা রোগী, ডেঙ্গু রোগী এবং যে মেডিসিনের যে রোগীগুলো রয়েছে তাদের একত্র করে রাখা হচ্ছে। তো সেখান থেকে কিন্তু একটি আতঙ্ক অবশ্যই রয়েছে এবং সেখান থেকেও কিন্তু রোগ ছড়াচ্ছে, এমনটি আসলে আমরা দেখেছি কিংবা শোনার চেষ্টা করেছি। গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে ১৫৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে কিন্তু গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংবাদ না থাকলেও এর আগের ২৪ ঘন্টায় যে ২ জন মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃত্যুর সংখ্যা এখন দাঁড়িয়েছে ১২তে। এর মধ্যে ৮ জনই বরগুনা জেলার মধ্যে। আর অপরদিকে ডেঙ্গুতেও কিন্তু ৩ জন আক্রান্ত হয়েছে। আপনি জানবেন গোটা ৩ জনই কিন্তু বরিশাল এই জেলা শহরে, ২ জন বরিশাল শহরে এবং একজন আগৈলঝাড়া উপজেলায়। তো এদেরকে নিয়ে কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স আসলে চিন্তিত, তবে চিন্তিত থাকলেও তাদের আসন এবং জনবল সংকটের একটি খোড়া অজুহাতের কারণে তারা আসলে বসে আছে। কিট সংকটের বিষয় যেটি বলছেন, আসলে কিট রয়েছে বরিশালে, তবে একটি দুঃসংবাদ সেটি হচ্ছে যে গোটা দক্ষিণ অঞ্চলের মধ্যে একমাত্র স্বাস্থ্য কেন্দ্রের যে ডেঙ্গু পরীক্ষা করার কেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালের একটি RT-PCR ল্যাব, এই ল্যাবটি কিন্তু দীর্ঘদিন যাবত নষ্ট রয়েছে এবং সেখানে কিট সংকট রয়েছে। তবে যে কিটগুলো রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে র্যাপিড করে তাদেরকে যেই তথ্যটি পাওয়া যায়, সেখানে প্রাথমিকভাবে শনাক্ত যদি ডেঙ্গু হয়, করোনা হয়, তাহলে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া কিন্তু তাদের আসলে চিকিৎসা দেওয়ার মতো কিংবা পরীক্ষা নিরীক্ষা করে নির্দিষ্ট করে যে ডেঙ্গু করোনা হয়েছে সেরকম আসলে পরিস্থিতি এখন বরিশালে আপাতত বন্ধ। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা বৃদ্ধি পেয়েছে এমনকি আমাদেরকে জানিয়েছে। আপনাকে ধন্যবাদ।